আজকে বানাবো দেশি মুরগির ঝোল। আচ্ছা, মুরগিটা আমাদের বাড়িতে এনেই কাটা হয়েছিল, কেটে আমরা পরিষ্কার করে নিয়েছি। এবার ভাজবো আলুগুলো, কারণ আলু ছাড়া তো মাংসের ঝোল বাঙালির অসম্পূর্ণ। তার জন্য কড়াতে তেল নিয়ে নিয়েছি, নিয়ে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন পেস্ট। আলুটা আমরা ভেজে এখানে তুলে নিয়েছি। ওটা একবার নাড়িয়ে দিয়ে দেবো পেঁয়াজ কাটাগুলো। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। দিয়ে একবার নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে কাঁচা লঙ্কা কাটাগুলো। দিয়ে আরও ভালোভাবে 2-4 বার নাড়িয়ে নেব, নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে কেটে রাখা মাংসগুলো। এবার এটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে একটু, তখন দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। রঙটা যেমন এমন গাঢ় লাল হয়ে যাবে, তার মধ্যে তখন দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আরও ভালোভাবে কষিয়ে নেব। আচ্ছা, কালারটা আমাদের একদম চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এই মাংসটা আমরা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য আমরা মাংসটা তুলে নিচ্ছি প্রেসারে। আর কড়াইয়ের মধ্যে একটু জল গরম করে ওর মধ্যে দিয়ে দেব। তার উপর দিয়ে দেব আলু। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছো কতটা দিয়েছি। দিয়ে এবার আমরা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারটা 4টে সিটি আমরা দিয়েছি, কারণ এটা একটু দেরিই হয় হতে। সিটি দিয়ে আমরা একটা জায়গাতে হয়ে গেলে তরকারিটা ঢেলে নেব। ঢেলে নিয়ে গরম মশলা বাটা দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।